আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে যে সংবাদটি নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনারা জানেন যে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আ এই হাসান মাহমুদের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক জব্দ করার নির্দেশ দিয়েছে নতুন সরকার। আপনারা জানেন যে হাসান মাহমুদ আ কট্টর সমালোচক ছিলেন বিএনপি এবং জামাতের এবং তার উদ্ভট কথাবার্তায় সবসময় হেডলাইন হতো পত্র-পত্রিকায়। সেই হাসান মাহমুদের সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করেছে, বা নট বাজেয়াপ্ত, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সরকার। সো আমরা এখন নিউজটি দেখবো। অনেকগুলো পত্র-পত্রিকায় এসেছে। তার মধ্যে দৈনিক ইত্তেফাকে নিউজটা এসেছে, সেটি আপনাদেরকে পড়ে শোনাবো। সেটি হচ্ছে যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে তাকে বিএফআইইউ বলে। আর রোববার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন অর্থ পাচার প্রতিরোধ সংস্থার এই এক কর্মকর্তা। এই সংবাদে যেটি বলা হয়েছে যে মোহাম্মদ হাসান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব জব্দ করতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই ৩ জনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়, তাতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান হাসান মাহমুদ। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আপনারা জানেন যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর একদিন পর আটক হন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ। এখন অ্যাকচুয়ালি দেখার বিষয় হাসান মাহমুদ আ কিভাবে আইনি মোকাবেলা করেন। আমরা আরো বেশ কিছু নিউজ আছে, সেগুলো আপনাদের সম্মুখে অ্যা তুলে ধরবো। এছাড়া আমেরিকান ৬ জন কংগ্রেসম্যান তারা দাবি করেছেন এই সরকারের অ্যা সাথে যারা সংশ্লিষ্ট এমন বেশ কয়েকজন যাতে আমেরিকায় পালিয়ে যেতে না পারেন সেজন্য স্যাংশন দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আওয়ামী লীগের অ্যা যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সহ সিনিয়র বেশ কিছু মন্ত্রী এবং সেই সময়ের যারা পুলিশ, র্যাবে ছিলেন তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনার তারা পরামর্শ দিয়েছেন। আবারও কথা হবে আপনাদের সাথে। এই মুহূর্তে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।